আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। ভেক্টর ক্যালকুলেটর হ্যাক্স পর্ব 2 এ আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা যা যা শিখব, এ ভেক্টর এবং বি ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, তা আমরা এই ভিডিওতে শিখব। তারপরে হচ্ছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ আমরা ডট অপারেশনটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় সেটি শিখব। এবং তার পরবর্তীতে আমরা শিখব সেটা হচ্ছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তারপরে আমরা শিখব এ ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ আমরা একক ভেক্টর নির্ণয় করা শিখব এই সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে। তারপরে আমরা যা শিখব সেটা হচ্ছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অর্থাৎ তিনটা ভেক্টরকে আমরা ক্রস গুণন করব এবং ক্রস গুণন করার পর কিভাবে আমরা অ্যান্সারটা নিয়ে আসতে পারি আমরা তা দেখব। তো চলুন আমরা এখন এই ধরনের প্রশ্নগুলো কিভাবে এই ক্যালকুলেটর দিয়ে সমাধান করব তা দেখে আসি। তো আমি আপনাকে তার আগে একটি কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে কোনো ভেক্টরকে নিয়ে কাজ করার আগে আপনাকে ওই ভেক্টরটাকে প্রথমত ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। দেন আপনাকে সকল কাজকর্ম বা যে সকল আপনার কাজকর্ম প্রয়োজন সে সকল কাজকর্মগুলো করতে হবে, যা আপনাকে পর্ব 1 ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজ ওয়েতে দেখানো হয়েছিল। সো অবশ্যই আবারও বলছি, পর্ব 1 ভিডিওটা আপনি দেখে নেবেন। ওকে, তো চলুন আমরা এখন যেই ভেক্টরগুলো দেওয়া আছে সেই ভেক্টরগুলোকে ক্যালকুলেটরে ইনপুট দিই। তো কিভাবে ইনপুট দেব? প্রথমত আমরা ভেক্টর মোডে যাব। যেহেতু আমরা ভেক্টরের যাবতীয় গাণিতিক সমস্যার সমাধান করছি, সো আমরা অবশ্যই আমাদের এই ক্যালকুলেটরটিকে ভেক্টর মোডে নিব। ওকে, তো চলুন আমরা এখন ক্যালকুলেটরটিকে ভেক্টর মোডে নিই। তো দেখুন ভেক্টর মোডে কিভাবে নিব, শিফটে চাপ দিব। তারপরে আমরা 8 নাম্বারে দেখতে পাচ্ছি ভেক্টর লেখা আছে। সো আমরা কি করব, 8 প্রেস করব। 8 প্রেস করার পর আমরা ভেক্টর এ সেভ করব, অর্থাৎ এই ভেক্টরটি আমরা সেভ করব। তো তার জন্য আমরা কি করব, আমরা 1 প্রেস করব। 1 প্রেস করার পর আমি এখন দেখব বা আমার ভেক্টরের দিকে আমি এখন তাকাবো। তো কিভাবে তাকাবো সেটা হচ্ছে যে আমার ভেক্টরে কতগুলো একক ভেক্টর রয়েছে। তো দেখুন তো আমার এ ভেক্টরে কতগুলো একক ভেক্টর রয়েছে, অবশ্যই 3টা, তাই না? তো এখন আমি চাপ দিব 1। কিন্তু আপনার ভেক্টরে যদি 2টা একক ভেক্টর থাকে সেক্ষেত্রে আপনি 2 চাপ দিবেন। ওকে, তো আমার ভেক্টরে যেহেতু 3টা একক ভেক্টর রয়েছে, তো সেক্ষেত্রে আমি কত চাপ দিব, 1 চাপ দিব। সো আমি 1 চাপ দিলাম। এখন আমার যেই একক ভেক্টরগুলো রয়েছে তার পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমি ইনপুট করব। তো কিভাবে, প্রথমত আমার কত রয়েছে 2, সো আমি 2 লিখব। এখন আমি ইকুয়াল চিহ্নতে প্রেস করব। তারপরে রয়েছে কত 2, আমি ইকুয়াল চিহ্নতে প্রেস করব। এখন রয়েছে আমাদের মাইনাস কত রয়েছে 1, -1। ওকে, কেন -1 হলো, তার কারণ হচ্ছে যে এর বামে দেখতে পাচ্ছেন মাইনাস, এবং যদি কোনো একক ভেক্টরের বামে কিছু না থাকে তাহলে কত থাকে, 1 থাকে। সো তার জন্য আমরা অন নিলাম। ওকে, সো আমরা এখন কি করব, এই সমান চিহ্নতে প্রেস করব, তারপর এসি বাটনে ক্লিক করব। এখন আমরা বের হয়ে যাব। সো দেখতেই পাচ্ছেন, অর্থাৎ আমাদের ভেক্টর এটা সেভ হয়ে গেছে। আসুন এবার আমরা ভেক্টর বিটা সেভ করি, অর্থাৎ ভেক্টর বি কিভাবে সেভ করব। তো আপনাকে পর্ব 1-এ বলেছিলাম যে আপনি ভেক্টর বি সেভ করার সময় এই সেটআপ বাটনে ক্লিক করার পর এইটে চাপ দিবেন না। তার কারণ হচ্ছে যে আপনি যদি এখান থেকে ভেক্টরটা সেভ করেন অর্থাৎ ভেক্টর বি, তখন কিন্তু আপনার ভেক্টর এটা ডিলিট হয়ে যাবে। সো আপনার ভেক্টর যেন ডিলিট না হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে বলেছিলাম ভেক্টরের যাবতীয় তথ্যাদি পাওয়া যায় 2টা বাটনে। কয়টা বাটনে? 2টা বাটনে। কি সেটা হচ্ছে যে শিফট এবং 5। ওকে, আশা করি মনে থাকবে। শিফট এবং 5 বাটনে চাপ দেওয়ার পর ভেক্টরের সব তথ্য আপনি পেয়ে যাবেন। সো আমি চাপ দিই শিফট এবং 5। চাপ দেওয়ার পর শিফট এবং 5 চাপ দেওয়ার পর আমরা আপনাকে বলেছিলাম যে ডিমেনশন, অর্থাৎ 1 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ডিমেনশন অর্থাৎ ডিআইএম দ্বারা বোঝাচ্ছে কিন্তু ডিমেনশন।
তো এই ডিমেনশন কথাটার অর্থ হচ্ছে আপনি যদি নতুন করে কোনো ভেক্টর অ্যাড করতে চান সেক্ষেত্রে ডিমেনশন বাটনটি আপনার কাজে আসবে। আশা করি আপনি বুঝতে পারছেন। সো আমি যেহেতু নতুন করে কোনো ভেক্টর অ্যাড করব, অর্থাৎ বি ভেক্টর অ্যাড করব, তার জন্য আমি 1 প্রেস করব, অর্থাৎ ডিমেনশন মোডে যাব। সো আমার এ ভেক্টর অলরেডি কিন্তু সেভ করা হয়ে গেছে। সো আমি এখন ভি ভেক্টর সেভ করব। তো কিভাবে সেভ করব? আমি এখন ভেক্টর বি সেভ করার জন্য 2 প্রেস করব। ওকে, কত প্রেস করব? 2। সো আমি 2 প্রেস করলাম। এখন তাকাবো আমার ভেক্টরের দিকে যে আমার ভেক্টরটা, অর্থাৎ আমার ভেক্টরে কতগুলো একক ভেক্টর রয়েছে। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমার ভি ভেক্টরে 3টে একক ভেক্টর রয়েছে, তাই না? সো আমি কি করব? 1 প্রেস করব। 1 প্রেস করার পর ভেক্টরের, অর্থাৎ একক ভেক্টরের যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে আমি ক্যালকুলেটরে ইনপুট করব। তো কিভাবে ইনপুট করব? 6 ইকুয়াল টু চাপ দেব, তারপরে রয়েছে -3 ইকুয়ালে প্রেস করব, তারপরে রয়েছে +2 মানে হচ্ছে যে 2, তারপর আমরা ইকুয়ালে প্রেস করব। এখন আমরা এসি বাটনে চাপ দেব, তাহলে আমাদের ভেক্টর বিটা সেভ হয়ে যাবে। সো একই রকমভাবে আমরা ভেক্টর সি সেভ করব। ওকে, এখন আবার শিফটে চাপ দিব, তারপর 5-এ চাপ দিব। চাপ দেওয়ার পর যেহেতু নতুন করে কোনো ভেক্টর অর্থাৎ সি ভেক্টর অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডিআইএম, এই ডিআইএম আবার কিন্তু খাওয়ার ডিম না, অর্থাৎ ডিআইএম মানে হচ্ছে ডিমেনশন। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমরা 1 প্রেস করব। প্রেস করার পর যেহেতু আমরা ভেক্টর সি সেভ করতে যাচ্ছি, সো আমরা 3 প্রেস করব। দেখতে পাচ্ছেন ভেক্টর সি সেভ করতে গেলে আমাদের 3-তে চাপ দিতে হবে। সো আমরা 3-তে চাপ দিলাম। এখন আমরা কি করব? সেটা হচ্ছে যে আমি আমার ভেক্টরের দিকে তাকাবো। তো কিভাবে তাকাবো? যে আমার ভেক্টরে কতগুলো একক ভেক্টর রয়েছে। সো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সি ভেক্টরে 3টে একক ভেক্টর রয়েছে। ধরেন আপনার কোনো কারণে কে ভেক্টরটা নাই, তো কে ভেক্টরটা না থাকার কারণে আপনার ভেক্টর কিন্তু 2টা হয়ে যাবে, অর্থাৎ একক ভেক্টর কিন্তু 2টা হয়ে যাবে। সো একক ভেক্টর যদি আপনার প্রশ্নতে 2টা থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে 2 প্রেস করতে হবে, তার কারণ আপনার একক ভেক্টর তো 2টা, তাই না? সো আমার সি ভেক্টরে যেহেতু একক ভেক্টর 3টা, তার জন্য আমি 1 প্রেস করব। আমি 1 প্রেস করলাম। 1 প্রেস করার পর আমার একক ভেক্টরে যতগুলো সংখ্যা আছে তুলবো। তো কিভাবে তুলবো? একই নিয়ম, 3 ইকুয়ালস টু, তারপরে আবার চাপ দিব 3 ইকুয়ালস টু, তারপর হচ্ছে যে -1 ইকুয়ালস টু। এখন আমরা এসি বাটনে চাপ দিয়ে বের হয়ে যাব। আমি যে 3টা ভেক্টর সেভ করলাম, এই 3টা ভেক্টর আমি কিভাবে দেখব? তো দেখার জন্য আপনি শিফটে চাপ দিবেন, তারপরে আপনি 5-এ প্রেস করবেন। প্রেস করার পর আপনি ভেক্টর এ যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি এইখান থেকে দেখতে পারবেন না, তার কারণ হচ্ছে যে আপনাকে 2-এ দেখতে পাচ্ছেন ডাটা। সো কোনো ভেক্টরের ডাটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে 2-তে প্রেস করতে হবে। সো আমি 2 প্রেস করলাম। এখন আপনি যেই ভেক্টরটা দেখতে চাচ্ছেন সেই ভেক্টরটা আপনি দেখতে পারবেন। তো আপনি কিভাবে দেখবেন? 1 প্রেস করেন, আপনি এ ভেক্টর দেখতে পাবেন। ওকে, তো আপনি ঠিক একই রকমভাবে শিফট 5, তারপরে হচ্ছে যে 2, তারপরে হচ্ছে যে ধরেন আপনি ভেক্টর সি দেখতে চাচ্ছেন, সো আপনি 3 প্রেস করেন। 3 প্রেস করার পর দেখতে পাচ্ছেন আপনি ভেক্টর সিতে যা যা সেভ করেছিলেন তা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন। এখন আসুন আমরা প্রশ্নগুলো কিভাবে সমাধান করব। তো আপনাকে আগেই বলেছিলাম যে ভেক্টর নিয়ে কাজ করার সময় আপনাকে প্রথমত ভেক্টরগুলোকে ক্যালকুলেটরে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনাকে সেভ করতে হবে। ওকে, সেভ করার পর তখন আপনাকে এই প্রশ্নগুলোকে ধারাবাহিকভাবে বা আপনার প্রশ্নে যা আছে তা সমাধান করতে হবে। তো আসুন আমরা প্রশ্ন সমাধান করি। 1 নম্বর প্রশ্ন আপনি দেখতেই পাচ্ছেন, এ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তো এই প্রশ্নটা কিভাবে সমাধান করব? তো আপনারা যারা ভেক্টর অধ্যায়টা টুকটাক পড়েছেন তারা আমি এটুকু পর্যন্ত অ্যান্সার করতে পারি যে আপনি জানেন যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে cos থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ক্রস বি ভেক্টরের মান। তো দেখুন, প্রথমত আপনাকে 1 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আপনার কাজ হবে একটা সূত্র ইউজ করা। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ক্রস বি ভেক্টরের মান। তো এই সূত্রটাই আমরা কিন্তু অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমত আপনাকে একটা বন্ধনী ইউজ করতে হবে। বন্ধনী ইউজ করার পর এ ভেক্টর নিয়ে আসতে হবে। সো এ ভেক্টর কিভাবে নিয়ে আসবেন?
এ ভেক্টর নিয়ে আসার জন্য আপনি শিফটে চাপ দিবেন, তারপরে 5-এ প্রেস করবেন। প্রেস করার পর আপনি 3-তে দেখতে পাচ্ছেন এ ভেক্টর, সো আপনি 3 প্রেস করবেন, আপনার এ ভেক্টরটা উঠে যাবে। সো আপনার কাজ হবে এখন কি করা, ডট দেওয়া। তো আপনি ডট কিভাবে দিবেন বা কই পাবেন, ডট পাওয়ার জন্য অর্থাৎ ডট দেওয়ার জন্য শিফটে চাপ দিবেন, আবার 5-এ চাপ দিবেন। 7 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ডট নামে একটা লেখা আছে, সো আপনি 7 প্রেস করবেন। 7 প্রেস করার পর আপনি ডট পেয়ে গেছেন। এখন আপনার কাজ হবে ভেক্টর বিকে নিয়ে আসা। ঠিক একই রকমভাবে আপনি ভেক্টর বিকে নিয়ে আসবেন। কিভাবে, শিফট 5। দেখুন তো 4 নম্বরে অর্থাৎ 4 নম্বরে দেখতে পাচ্ছেন ভেক্টর বি, সো আপনি 4 প্রেস করেন। 4 প্রেস করলে আপনার ভেক্টর বিটা চলে আসবে। সো এখন আপনি আবার একটা বন্ধনী দিয়ে ঘিরে দিন। এখন আমরা ভাগ চিহ্নতে ক্লিক করব। ভাগ চিহ্নতে ক্লিক করার পর এখন আমরা কি করব, আরও একটা বন্ধনী নিব। বন্ধনী নেওয়ার পর এখন আমাদের কাজ হবে সেটা হচ্ছে যে ভেক্টর এ এবং ভেক্টর বি এর মান বের করা। তো কিভাবে মান বের করব, অর্থাৎ দুটি ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে যে শিফটে চাপ দিবেন, তারপরে আপনি HIP এর উপরে ABS এটা দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি যে ভেক্টরের মান বের করতে যাচ্ছেন ওই ভেক্টরটা নিয়ে আসবেন। আর আরও একটি কথা, সেটা হচ্ছে যে আমি এই সকল কথাবার্তা অর্থাৎ ভেক্টর এ ভেক্টর বি কীভাবে মান বের করবেন অর্থাৎ বেসিক কথাবার্তাগুলো কিন্তু পর্ব 1 ভিডিওতে আপনাকে বলা হয়েছে। সো অবশ্যই পর্ব 1 ভিডিওটা দেখে আসবেন। সো চলুন এখন আমরা ভেক্টর বি নিয়ে আসি, আগের মতোভাবে ভেক্টর এ নিয়ে আসি আগে। তো ভেক্টর এ কীভাবে নিয়ে আসবো, 3 প্রেস করব। 3 প্রেস করলে আমাদের ভেক্টর এ চলে আসবে। সো এখন আমরা আরও একটা বন্ধনী নিব। বন্ধনী নেওয়ার পর আমাদের যেহেতু এখানে ক্রস আছে, মনে রাখবেন ক্যালকুলেটরে সাধারণ গুণন এবং ক্রস গুণন সেম কাজ করে, ওকে। সো এখন আমরা একটা ক্রস গুণন নিব। ক্রস গুণন নেওয়ার পর আমরা কি করব, আরও একটা বন্ধনী নিব। বন্ধনী নেওয়ার পর আমরা ভেক্টর বি এর মান বের করব। তো কিভাবে বের করব, শিফটে চাপ দেব, তারপরে আমরা HIP এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর ভেক্টর বি নিয়ে আসবো। সো কীভাবে নিয়ে আসবো, শিফট তারপর হচ্ছে যে 5, তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি 4 প্রেস করব। 4 প্রেস করলাম, এখন আমাদের ভেক্টর বি উঠে গেছে। আরও একটা বন্ধনী নিয়ে নিব। সো আরও একটা বন্ধনী নেওয়ার পর আমরা এখন সমান চিহ্নতে প্রেস করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে না। কেন আসবে না একটু পরেই বলছি। অর্থাৎ আপনি যে এই মানটা পাইছেন অর্থাৎ 0.190 এই মানটা কিন্তু কজ থেটার মান, আপনাকে বের করতে বলেছে থেটার মান, মানে হচ্ছে কত ডিগ্রি। তো আপনি থেটার মান কিভাবে বের করবেন বা থেটার মান কিভাবে পাবেন, তো পাওয়ার জন্য আপনাকে কজ ইনভার্স করে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আসুন এখন আমরা কজ ইনভার্স করি, অর্থাৎ আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কজ ইনভার্স দিতে হবে। সো কীভাবে দিবেন, আপনি প্রথমত এসি বাটনে ক্লিক করে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর শিফট তারপরে হচ্ছে যে আপনি কজ ইনভার্স বের করবেন। সো আপনি কজের উপরে চাপ দেবেন, তারপরে কি করবেন, অ্যান্সারটা নিয়ে আসবেন। সো অ্যান্সারটা কীভাবে নিয়ে আসবেন, অ্যান্সার বাটনে চাপ দেন, তারপর আপনি সমান চিহ্নতে প্রেস করেন। অ্যান্সারটা হচ্ছে যে 79 ডিগ্রি। সো দুটি ভেক্টরের অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 79 ডিগ্রি বা 79 ডিগ্রি। তো আপনি এভাবেই যে কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো চলুন এখন আমরা পরবর্তী অর্থাৎ ডট প্রোডাক্টটা সমাধান করি। দেখুন আমাদের কিন্তু ভেক্টরগুলো সব সেভ করা আছে, জাস্ট আমাদের এখন ভ্যালুগুলো ইনপুট করে জাস্ট ক্যালকুলেশন টানতে হবে, তাই না। এ ভেক্টর ডট বি ভেক্টর, সো আমরা এ ভেক্টরকে নিয়ে আসবো, শিফট 5, তারপরে আমরা 3 প্রেস করবো, এ ভেক্টর উঠে গেছে। এখন আমরা ডট নিয়ে আসবো কিভাবে, শিফট 5, তারপরে হচ্ছে যে 7, তারপরে এখন আমরা কি করব, ভি ভেক্টর নিয়ে আসবো। সো কীভাবে, শিফট 5, তারপরে হচ্ছে যে 4 প্রেস করলে আমাদের ভেক্টর বি চলে আসবে। সো আমরা ভেক্টর বি প্রেস করলাম। ভেক্টর বি প্রেস করার পর এখন আমাদের কাজ হবে সমান চিহ্নতে প্রেস করা। সমান চিহ্নতে প্রেস করলে অ্যান্সারটা চলে আসছে। সো দেখুন তো অ্যান্সারটা হচ্ছে যে 4। সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর এ এবং ভেক্টর বি এর ডট প্রোডাক্ট বা ডট গুণনটা। তো এখন আসুন এখন আমরা ক্রস প্রোডাক্ট অর্থাৎ ক্রস গুণনটা সম্পন্ন করি। তো কিভাবে, আপনাকে আগেই বলেছিলাম যে ক্যালকুলেটরে ক্রস অর্থাৎ সাধারণ যে গুণটা এই গুণ চিহ্নটা এবং ক্রস গুণনটা একই কাজ করে, ওকে, বা একই রকমের কাজ করে থাকে। তো এখন আমরা কি করব, যেহেতু এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করছি সেহেতু আমরা ভেক্টর এ কে নিয়ে আসবো। সো কীভাবে, শিফট
5 তারপরে 3তে প্রেস করব। এখন আমরা কি করব, ক্রস দিব। তো কিভাবে, সাধারণভাবে গুণ চিহ্নতে একটা ক্লিক করে দেব। এখন আমরা ভেক্টর বি নিয়ে আসবো। সো কিভাবে, শিফট 5 তারপরে হচ্ছে যে আমরা 4 চিহ্নতে অর্থাৎ 4-এ ক্লিক করব। তারপরে আমরা সমান চিহ্নতে প্রেস করব। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে যে কত, আমাদের অ্যান্সারটা হচ্ছে যে 1 i ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ তারপরে হচ্ছে যে মাইনাস 18 কে ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার। সো চলুন এখন আমরা 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা সমাধান করি। অর্থাৎ এ ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো। যে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর কিভাবে আমরা নির্ণয় করব। তো একক ভেক্টর নির্ণয় করার একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলা বা সূত্র, সেটা হচ্ছে যে ওই ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। সো কিভাবে, দেখুন, আপনি প্রথমত যে ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করতে চাচ্ছেন ওই ভেক্টরটা আগে উঠিয়ে নেবেন। তো আমাদের যেহেতু ক্যালকুলেটরে সব ভেক্টর ইনপুট করা আছে সেহেতু আমরা এখন এই ভেক্টরটা নিয়ে আসবো। সো কিভাবে, শিফট 5 তারপরে আমরা 3 প্রেস করব, যেহেতু আমরা এ ভেক্টরটা নিয়ে আসতে যাচ্ছি। সো আমরা এ ভেক্টরটা নিয়ে আসলাম। এ ভেক্টর নিয়ে আসার পর এখন আমরা ওই ভেক্টরের অর্থাৎ এ ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। সো আমাকে কি করতে হবে, এ ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। সো এখন আমরা কি করব, ভাগ চিহ্নতে ক্লিক করব। ভাগ চিহ্নতে ক্লিক করার পর আমরা এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। সো মান কীভাবে বের করে, শিফট ABS এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভেক্টরের মান বের করতে যাচ্ছি ওই ভেক্টরটা নিয়ে আসব। শিফট 5 তারপরে হচ্ছে যে এ ভেক্টরের যেহেতু মান বের করতে যাচ্ছি সো আমরা এ ভেক্টর নিয়ে আসব। নিয়ে আসার পর এখন আমরা সমান চিহ্নতে চাপ দিব, অ্যান্সারটা চলে এসেছে। সো অ্যান্সার হচ্ছে যে 0.6667। সো এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। সো চলুন এখন আমরা ক্রস প্রোডাক্ট করি, অর্থাৎ তিনোটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি। তো কিভাবে, তো চলুন এখন আমি আপনাকে সহজ ওয়েতে সমাধান করে দেখাই, অর্থাৎ যেভাবে প্রশ্নটা দেওয়া আছে এভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, প্রথমত আপনার কাজ হবে ভেক্টর এ কে নিয়ে আসা। সো ভেক্টর এ কে কীভাবে নিয়ে আসবেন, শিফট 5 তারপরে আপনি 3 প্রেস করুন, ভেক্টর এ চলে এসেছে। সো এখন আপনার কাজ হবে ক্রস দেওয়া, অর্থাৎ গুণ চিহ্নতে ক্লিক করা, তারপর একটা বন্ধনী দেওয়া, মানে যেভাবে কোশ্চেনটা তোলা আছে সেভাবে আপনাকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। এখন আপনার কাজ হবে ভেক্টর ভি কে নিয়ে আসা। সো আপনি শিফট 5 তারপরে হচ্ছে যে 4-এ প্রেস করেন। প্রেস করার পর আপনার ভেক্টর বি চলে এসেছে। সো এখন আপনার কাজ হবে আবার একটা ক্রস চিহ্নতে ক্লিক করা। এখন আপনাকে ভেক্টর সি নিয়ে আসতে হবে। সো ভেক্টর শিফট 5 তারপরে হচ্ছে যে আপনাকে 5 বাটনে ক্লিক করতে হবে, তার কারণ আপনি ভেক্টর সি নিয়ে আসছেন। সো আপনি 5-এ ক্লিক করলেন। এখন আপনাকে আবার একটা বন্ধনী দিয়ে ঘিরে দিতে হবে। এখন আপনার কাজ হবে এই সমান চিহ্নতে প্রেস করা, তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন অ্যান্সারটা হচ্ছে যে 66 অর্থাৎ 66। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এইরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি এখন ক্যালকুলেটরটা কিভাবে রিসেট করবেন সেটা দেখিয়ে দিই। সো দেখুন, আমি পর্ব 1 ভিডিওতে দেখিয়েছিলাম, বাট পর্ব 2 ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। শিফট তারপরে 9 প্রেস করেন। এখন আপনি 1 প্রেস করবেন, তারপরে সমান চিহ্নতে ডাবল ক্লিক করলে আপনার ক্যালকুলেটরটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।